আমি শুরুতেই আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশ থেকে এত দূরে এসেও আমাদেরকে আমাদের প্রিয় বাংলাদেশি ভাইদের সামনে দাঁড়াবার, কিছু কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মাহবুদের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে লাখো কোটি দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমি এখানে বসে আপনাদের কথা শুনছিলাম আর একটি বিষয় ভাবছিলাম। আজ থেকে 1-1.5 বছর আগে আমরা এ ধরনের কোনো প্রোগ্রামে ব্যবসা সংক্রান্ত কোনো আলোচনা করার সুযোগ পেতাম না। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু থাকতো বাংলাদেশের সরকার ব্যবস্থা, স্বৈর শাসন, জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, ফাঁসি ইত্যাদি, এগুলো নিয়ে আলোচনা করতাম। কিন্তু 1.5 বছরের ব্যবধানে আমরা ওই আলোচনাগুলি ভুলে গেছি। আমরা একটা ভালো পরিবেশ পেয়েছি, যে ভালো পরিবেশ পাওয়ার কারণে আজকে আমরা নতুন করে দেশকে গড়ার, নিজেকে গড়ার একটা সুযোগ পেয়েছি। দেশের মানুষ আগে বিনিয়োগ কি করতো না বাংলাদেশে? হ্যাঁ, করতো, নিশ্চয়ই করতো। কিন্তু আমি বলবো এখন বাংলাদেশের প্রতি মানুষের আগ্রহ আরও বেড়েছে। মানুষ এখন বিনিয়োগ করতে আরও বেশি উৎসাহিত হয়েছে। মানুষ দেশের প্রতি আরও বেশি যত্নশীল হয়েছে। কারণ অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা আবার এই দেশটাকে পেয়েছি। এই দেশটাকে আবার মুক্ত হয়েছে। আমি দেশে যখন বক্তব্য রাখি আমি বলি, আমি তুলনা করছি না, আবারও আমি কথা শুরুতে বলে নিচ্ছি, আমি তুলনা করছি না, যা বোঝানোর জন্য বলছি। 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল কয় মাসে? 9 মাসে। অনেক রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক মা বোনের ইজ্জত, অনেক জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু যুদ্ধ করেছি 9 মাস। আমি আবারও বলছি, তুলনা করার জন্য বলছি না। আমরা দেশ স্বাধীন করেছি 9 মাসে, কিন্তু আমরা নতুন করে আর একটা স্বাধীনতা পেতে আমাদের সময় লেগেছে 17 বছর। 17 বছর। এই 17 বছর অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। এই জন্য আমরা আর একটা বাংলাদেশ পেয়েছি, এবং এই বাংলাদেশকে গড়ার দায়িত্ব এখন আমাদের। এই বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার দায়িত্ব এবং সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের।